নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টে বারবার করে আপনারা যদি দেখেন, বিভিন্ন মামলাতে রাজ্য সরকার টুক করে সুপ্রিম কোর্টে চলে যায়। আর এই যে একটা বৃহৎ অঙ্কের টাকা খরচা হচ্ছে, এগুলো কিন্তু আমার আপনার করের টাকা। সেই টাকা নিয়ে নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদের মান সম্মান বাঁচাতে বারবার করে তারা চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে। কিন্তু এইবারে সুপ্রিম কোর্ট কিন্তু রেহাই দেয়নি। সুপ্রিম কোর্টে বহু মামলা আছে এখনো পর্যন্ত, যেগুলো ঝুলে আছে, যেগুলো তারিখ পে তারিখ পড়ছে, কিন্তু এই মামলার ক্ষেত্রে সেটা কিন্তু ঘটলো না। ভাতা মামলায় সুপ্রিম কোর্টের শাস্তির মুখে হচ্ছে বাংলা। 10 লক্ষ টাকা জরিমানার নির্দেশ। দেখুন দর্শক, 10 লক্ষ টাকাটা তো হয়তো কোনো ব্যাপার না পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে, কারণ যেভাবে কোটি কোটি টাকার চিটিংবাজি হয়েছে, যেভাবে লক্ষ কোটি টাকা চিটিংবাজি করে ঘরে তুলে রাখা হয়েছে, তাতে 10 লক্ষ টাকা ব্যাপার না। কিন্তু ফাইন দেওয়াটা, এটা কিন্তু একটা বড় অপরাধ। যে ফাইন দিতে হচ্ছে, মানে কত বড় আমি অপরাধ করেছি তবেই কিন্তু আমাকে ফাইনটা দিতে হচ্ছে। তো সেই ফাইন একেবারে 10 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কি হয়েছে ঘটনাটা হচ্ছে, সুপ্রিম কোর্টের রোষের মুখে পশ্চিমবঙ্গ সরকার। একাধিক ইস্যুতে কেন্দ্র করে রাজ্যকে ভর্ৎসনা করলো দেশের সর্বোচ্চ আদালত। 2007 সাল থেকে একজন কর্মচারীকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অবসরকালীন সুবিধা না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বাংলার সরকারকে, রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জির সরকারকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার একটি বেঞ্চ কলকাতা হাইকোর্টের আবেদনকারী মোহাম্মদ কামাল উদ্দিনের আনসারীকে বকেয়া টাকা পরিশোধের নির্দেশ দেওয়ার আদেশের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা যে মামলা, এই মামলাকে অযৌক্তিক এবং আবেদন খারিজ করে দেয়। আসলে যে কোনো মামলায় কলকাতা হাইকোর্ট যদি অর্ডার দেয়, সেই অর্ডারকে অগ্রাহ্য করে রাজ্য সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার, দালাল সরকার, চিটিংবাজ সরকার, যেটা বলা যায় একেবারে দুর্নীতিগ্রস্ত সরকার, বারবার করে কি করে, সুপ্রিম কোর্টে চলে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারিখ পে তারিখ নিয়ে তারা একের পর এক দিনকে নষ্ট করে এবং এটা সুপ্রিম কোর্ট ধরতে পেরেছে। আর দেখুন কার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, সেটা কিন্তু একজন মুসলিম, মোহাম্মদ কামাল উদ্দিন আনসারী, যাকে তার বকেয়া টাকা দিচ্ছিল না পশ্চিমবঙ্গ সরকার। কারণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার যেদিনকে কর্মজীবন শেষ হয়ে গেছে, অবসরকালীন যে টাকা, সেই প্রাপ্য টাকা দিচ্ছিল না এবং বছরের পর বছর তাকে ঘুরিয়ে যাচ্ছিল। 2007 সাল থেকে একজন কর্মচারীকে, ভাবতে পারছেন, 2007 থেকে আজকে হচ্ছে 2025 সাল, প্রায় 19 বছর, প্রায় 19 বছরের মতন সময়, 18 বছর তাকে ঘুরিয়ে যাচ্ছে ভঙ্গের কারণে। অবসরকালীন সুবিধা না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বাংলার সরকারকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে। এই আবেদনকারী মোহাম্মদ কামাল উদ্দিন আনসারীকে বকেয়া টাকা পরিশোধের নির্দেশ দেওয়ার আদেশের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা অযৌক্তিক আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, আমরা বাংলার দায়ের করা এই আবেদনগুলি বিলম্বের পাশাপাশি যোগ্যতা ভিত্তিতে খারিজ করছি। আজ থেকে 4 সপ্তাহের মধ্যে বিবাদীকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। 10 লক্ষ টাকা তাকে দিতে হবে এবং তার সাথে সমস্ত প্রাপ্য এই আনসারী বাবুকে মিটিয়ে দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। দেখুন দর্শক, এই সরকার বলে তারা নাকি মুসলিম প্রিয়, মুসলিম প্রীতি সরকার, কিন্তু আদৌ কি তাই? আদৌ তাই নয়। আদৌ ইনি হচ্ছেন মমতা ব্যানার্জি, এমন একজন মানুষ যিনি নিজের স্বার্থ ছাড়া এক পাও হাঁটেন না এবং প্রতিটা ক্ষেত্রে টাকা ছাড়া কিছু বোঝেন না।
আপনারা যদি দেখেন সমস্ত ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মাথায় কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির নির্দেশ দ্বারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী একটা পাতা মারাতে পারে না। সেই মমতা ব্যানার্জির সরকারকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। মমতা ব্যানার্জির সরকার ভেবেছিলেন কি কলকাতা হাইকোর্টের মামলা যেগুলো হবে, যেই মামলার রায় বিপক্ষে যাবে সঙ্গে সঙ্গে সেই মামলাকে নিয়ে চলে যাওয়া হয় কোথায়? সুপ্রিম কোর্টে। আমরা দেখেছি লিফট অ্যান্ড বাউন্সের, আমরা দেখেছি অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে, আমরা দেখেছি বিভিন্ন সরকারি নিয়োগের ক্ষেত্রে, আমরা দেখছি ডিএর ক্ষেত্রে, আমরা দেখছি 26,000 চাকরির যে মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে। একের পর এক মামলা, একের পর এক মামলা, যে মামলা কলকাতা হাইকোর্ট নিষ্পত্তি করে দিয়েছে, মোটামুটি রায় দিয়ে দিয়েছে, সেই মামলাগুলোকে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে ঝুলিয়ে রাখা হয়েছে। কার বেনিফিটের জন্য? আর এই যে একের পর এক মামলা লড়ছে মমতা ব্যানার্জির নির্দেশে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, সেই টাকাগুলো আসছে কোথা থেকে? কে দিচ্ছে সেই টাকা? সেই টাকা কিন্তু আমার আপনার সকলের পকেটের টাকা, ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি তার সরকারকে বাঁচাতে চাইছে, তিনি নিজেকে বাঁচাতে চাইছেন, জেল যাতে তার জেল যাত্রা নিশ্চিত না হয়, যাতে তার ভাইপো জেলে না যায়, যাতে তার সরকারের যে সমস্ত বড় বড় নেতা নেত্রীরা আছে তারা যাতে জেলে না যায়। এরা শুধুমাত্র নিজেদের ধান্দা, নিজেদের স্বার্থ, নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য রাজ্য সরকারে বসে আছে। সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কেউ হোক, তাকে বলে দিতে কোনো অসুবিধা নেই। তাহলে ভাবুন, একজন মানুষ, একজন সরকারি কর্মচারী 2007 সালের পর থেকে তাকে কন্টিনিউয়াসলি ঘুরিয়ে যাওয়া হচ্ছে কি তার নাকি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, এবং সেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার রিটায়ার হয়ে গেছে। সেই রিটায়ার অবসরকালীন তার যে প্রাপ্য টাকা, সেই টাকা দিচ্ছিল না। তার প্রাপ্য টাকা তাকে কেন দেওয়া হবে না? এমনকি শুধু তাই নয়, অবসরকালীন যখন তার জীবন চলছে সেই সময়ও তার শৃঙ্খলা ভঙ্গের নোটিশ জারি করা হয়েছিল। মানে তিনি অবসর করে ফেলেছেন, তার চাকরি সমাপ্ত হয়ে গেছে, তারপরেও তাকে শৃঙ্খলা ভঙ্গের নোটিশ ধরাচ্ছে। কিভাবে দিচ্ছেন সেই নোটিশ? কোন জায়গা থেকে দাঁড়িয়ে নোটিশটা দিচ্ছেন? দিতে পারেন? এই সমস্ত ব্যাপারে সুপ্রিম কোর্ট রীতিমতো ভর্ৎসনা করেছে। এমনকি শুধু ভর্ৎসনা নয়, প্রত্যেকটা অঙ্গে অঙ্গে বলেছে যে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে আমরা বাংলার দায়ের করা ভিত্তিতে দায়ের করা এই আবেদনগুলি বিবেচনায় বিলম্বের পাশাপাশি দায়ের করা এই আবেদনগুলি বিলম্বের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে খারিজ করছি। একদম স্পষ্ট, আজ থেকে 4 সপ্তাহের মধ্যে বিবাদীকে 10 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে রাজ্য সরকারকে, এবং সেই টাকা দিতে হবে এই মানুষটিকে। কোন মানুষটিকে? এই আনসারি বাবুকে, এবং তার সাথে সমস্ত পাওনা গন্ডা তাকে মিটিয়ে দিতে হবে। তার মানে কি? তার মানে আপনি মুসলিম হোক, আপনি হিন্দু হোক, আপনি খ্রিস্টান হোক, এরা এইসব দেখে না। মমতা ব্যানার্জি এবং তার দ্বারা সরকার দেখে না। এরা শুধু দেখে যে আমি কিভাবে লুট করব, আমি কিভাবে চিটিংবাজি করব, আমি কিভাবে একটা মানুষের টাকাকে আটকে রাখবো, কি করে একটা মানুষের টাকা দেব না, কিভাবে লয়ার তার পোষা লয়ারদেরকে টাকা পাইয়ে দেব, কিভাবে ট্যাক্সের টাকাকে সর্বনাশ করব, কিভাবে দেশে রাজ্যের উন্নতি করব না। এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একমাত্র স্ট্যান্ড পয়েন্ট। তিনি আবার বলছেন তাকে জঙ্গি বলেছে বলে, জঙ্গিদের সাথে তার হাত আছে বলে তিনি রীতিমতো খেপে উঠেছেন। খেপে উঠবেন কি? আরে আপনি খেপে গেলে কি হবে? আপনি যে কাজগুলো করছেন সেগুলো জঙ্গিপনার থেকেও বেশি। পুরো বাংলাটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন, পুরো বাংলাকে শেষ করছেন। তারপরে আপনি আবার বলছেন শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি। কিসের চ্যালেঞ্জ? আপনি একজন আপনার রাজ্য সরকারের এমপ্লয়িকে টাকা দিতে চান না, এর থেকে বড় জঙ্গিপনা আর কি হতে পারে? এর থেকে বড় জঙ্গিপনা আর কি হতে পারে? একজন অবসরকালীন চাকরিজীবী, তাকে আপনি তার পাওনা দিচ্ছেন না, এর থেকে জঙ্গিপনা আর কি বেশি হতে পারে? জঙ্গি মানে কি শুধু বন্দুক গুলি করা? দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।